ঈদের পর ফ্যামিলি নিয়ে যে কোথায় একটা ঘুরতে বের হব তেমন কোনো সময় বা পরিস্থিতি কোনোটাই ছিল না, যার কারণে আজকে হুটহাট করে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে বাসার খুব কাছাকাছি একটি পার্কে ঘুরতে এসেছি। বলেন তো আজকে আমরা কোথায় এসেছি? যদিও কখনো এর আগে এখানে আসা হয় নাই, তবে আজকে বাসার সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পেরে খুবই ভালো লেগেছে। আর এই সুন্দর পার্কটি ছিল বারুইখালী হুমায়ুন পার্ক। ওকে, আমরা আজকে হুমায়ুন পার্কে এসেছি। এটা হচ্ছে বারুইখালী। আপনারা কে কে এখানে এসেছেন? যারা এসেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর জায়গাটা কেমন প্লাস পার্কটা কেমন লেগেছে আপনাদের সেটাও কিন্তু জানাবেন। আর বাচ্চাদের কথা কি আর বলবো, বাচ্চারা চিপস, চকলেট, আইসক্রিম এগুলো দেখলে কেন যেন পাগল হয়ে যায় কেনার জন্য। তুমি আইসক্রিম খাবে? কত করে এগুলো? নিরিবিলি শান্ত পরিবেশে এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে। প্রচণ্ড গরমে বাসার মন একদমই টিকছিল না, তাই ভাবছিলাম যে বাসার খুব কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি। আপনারাও চাইলে আপনাদের ব্যস্ততার মাঝে একটু নিরিবিলি প্রকৃতিতে এসে নিজেকে কিছুটা সময় দিতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে তুমিও তো এখানে ফার্স্ট আসছো না? কেমন লাগছে এখানে? গরমের মধ্যে একটু একটু ঠান্ডা লাগছে। ওকে, আমার শ্বশুরকে আমার হাজব্যান্ড দোলনায় ধাক্কা দিচ্ছে। এক সময় আমার শ্বশুর আমার হাজব্যান্ডকে এভাবে ছোটোবেলায় পার্কে নিয়ে দোলনায় উঠিয়ে এভাবে ধাক্কা দিত। আজ তাকে আসলে মানুষের লাইফটাই এমন, ওনারা যখন বৃদ্ধ হবে তখন তারা বাচ্চা সুলভ হয়ে যাবে, আর আমরা হয়ে যাব বড় তাদের মতো। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। সবাই আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন নেক হায়াতের সাথে সুস্থতার সাথে আমাদের মাঝে সবসময় এভাবে থাকতে পারে।
আমাদের মাথার উপরে ছায়া হয়ে। আইলো পা তাকাও। যাবে এত টায়ার্ড হয়ে যাবো না। মানি এই যে মানি এই কই যাও তোমরা? আমি যাই অন্য যাই ওই লোকে দিকে আধা ঘন্টা ওই লোকে দিকে আধা ঘন্টা সাম্পান মাছি। কারে আদর করে আনলাম আমরা তো আমুর এদিকে কি মনে হয় পাগল হয়ে গেল কারণ আমুর কাছে যাবে ঠিক আছে পাতা তাই গেলে বাতাসটা লাগে আরামে গেলে আর বাতাসটা লাগে কত বছর পরে নৌকা চালালেন? আমি হুম। বহু ঠিক আছে আগে যে বুড়ো গাছটা ঠিক আছে হাটে গেছি ঢাকাইছি লাস্ট কবে পাইছিলেন মনে আছে আপনার? লাস্ট পাইছি আমার মনে হয় ওই যে চাকরিতে গেছি 90 সালে আরে না লাস্ট পাইছেন বাঙ্গাবিটা বাইসে যাওয়ার সময় নৌকা দিয়ে আমরা ছোট কুশা নিয়ে গেছিলাম। এই 100 টাকা পার্সেল কাজ এই ছিল পরিবারকে নিয়ে কাটানোর সুন্দর একটি দিন। তো কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চোখ রাখতে হবে আফরিন মেহদিস ব্লগে। আর আপনাদের বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমাদের পেজটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।